সম্মান, 2 নম্বর নবীজির সম্মান, 3 নম্বর মুমিনের সম্মান। এই 3 জনের সম্মান রয়েছে, এই 3 জনের সম্মান রয়েছে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা এই খবর তাদের কাছে নাই, মুনাফিকরা তা জানে না মুমিনের কত সম্মান রয়েছে। মুমিনের কত সম্মান। মুমিনের নিকটে যখন মালাকুল মউত আসবে আজরাইল, তখন জান্নাতের সুগন্ধিময় কাফন তার নিকটে আনবে। এটা 1 নম্বর সম্মান। মুমিনের নিকটে যখন মালাকুল মউত আসবে, তখন মুমিনকে আল্লাহর সুসংবাদ থেকে দিয়ে দেওয়া হবে, বলা হবে তোমার জন্য আল্লাহর সুসংবাদ রয়েছে। সে মালাকুল মউত তার নিকটে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান নাফস, হে প্রশান্তময় আত্মা, ফিরে চলো ইলা রাব্বিকা, তোমার রবের নিকটে। তার মানে মুমিন যে হবে, মালাকুল মউত আল্লাহর সুসংবাদ তাকে দিয়ে দেবে আর বলবে তুমি তোমার রবের নিকটে চলো। যখন সুসংবাদ শুনে নিবে, মুমিনের আত্মা তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। যেমন একটা গিলাসের ভিতরে, একটা জগের ভিতরে, একটা মশকের কলসির ভিতরে যেমন পূর্ণ পরিপূর্ণ পানি থাকে, হালকা কাজ করলে যেমন তাড়াতাড়ি করে বেরিয়ে যায়, অনুরোধ মুমিনের আত্মা তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। মুমিনের আত্মাটিকে সুগন্ধিময় কাফনে, জান্নাতের সুগন্ধিময় কাফনে উপরের দিকে নিয়ে যাওয়া হবে, আর উপরের দিকে নিয়ে যাবে, প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে। আসমানের উপরে তার নামটিকে বলা হবে, তার আব্বার নামকে উল্লেখ করা হবে। এই পবিত্র আত্মাটা তো আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, আব্দুল সাত্তার হাজির ছেলে আব্দুল জাব্বারের আত্মা। তার মানে আসমানের উপরে মুমিনের নামকে, পৃথিবীতে যাকে সুন্দর সুন্দর নাম ধরে ডাকো, সেই সুন্দর নাম ধরে আসমানের উপরে ডাকা হবে। এর প্রথম আসমানের নিয়ে যাবে, বলা হবে আসমানের দরজা খোলা, মুমিনের জন্য আসমানের দরজা খোলা হবে, মুমিনের জন্য আসমানের দরজা খোলা হবে। এরকম ভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এবার আমার আল্লাহ বলবে, আমার এই মুমিন বান্দার, আমার মুমিন বান্দার নামটিকে ইল্লিনে লিখে দাও। আমার আল্লাহ বলেছেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। আল্লাহ বলেছেন সৎ ব্যক্তিদের নামটিকে লিখা হবে, সৎ ব্যক্তিদের সাথে ঈমানদারের নামটিকে করা হবে, লেখা হবে। ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন, আপনি কি জানেন ইল্লিন কি? কিতাবুম মারকুম, সেটি হলো লিপিবদ্ধ খাতা। তার মানে সপ্তম আসমানের উপরে একটা ইল্লিন নামক জায়গা রয়েছে, সেই জায়গাতে মুমিনের নামটিকে লিপিবদ্ধ করা হবে। এটা মুমিনের সম্মান। 1, জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে। 2, মালাকুল মউত তাকে সুসংবাদ দিয়ে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ। তার জন্য জান্নাত আসমানের দরজা খোলা হবে, তার নামটি নোট করা হবে সৎ ব্যক্তিদের সাথে। আর বেঈমানের নিকটে যখন মালাকুল মউত আসবে, তখন ভয়ঙ্কর আকৃতিতে মালাকুল মউত ভয়ঙ্কর আকৃতিতে আসবে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে মালাকুল মউত তার আত্মাটিকে নিয়ে যাওয়ার জন্য পৃথিবীতে যেগুলো কেচড়াখানা আছে, পচা চার ছেড়া দুর্গন্ধময় জিনিসে তার আত্মাটিকে নিয়ে যাবে, অপবিত্র আত্মা। এরকম ভাবে যখন মালাকুল মউত অপবিত্র আত্মাটি যখন উপরে নিয়ে যাবে, আসমানের দরজা খুলতে বলবে, কিন্তু বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না। এর প্রমাণ আমার আল্লাহ সূরা আরাফের 40 নম্বর আয়াতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। নিশ্চয় যারা আমার আয়াতকে, আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছে এবং অহংকার করে মুখ থেকে ফিরিয়ে নিয়েছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা,
তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। এই পয়েন্টটা কেন নিয়ে আসলাম? মুমিনের জন্য আসমানের দরজা খোলা হবে, কিন্তু বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না। বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না। এবার এটা মুমিনের সম্মান। এবার মুমিনের দাম কত? আপনারা যে কয়জন আমার সামনে বসে আছেন একটু মুখ খুলে বলেন তো 100 কোটি টাকা একটা মুমিনের দাম কে বলতে পারবেন? কে বলতে পারবেন কত কোটি টাকা হতে পারে? একটা আনুমানিক পারবেন? মুখ খুলে না কেন? কত? আল্লাহই ভালো জানে। 100 কোটি টাকা হবে? আচ্ছা একটা উদাহরণ দিই, উদাহরণ বোঝানোর জন্য। কিবারে কিয়ামত হবে আপনারা তো জানেন? শুক্রবার। কিবার? শুক্রবার। বৃহস্পতিবারের রাত্রে, উদাহরণটা খুব ভালো করে শুনেন। বৃহস্পতিবারের রাত্রে মুমিনের কত দাম এটা বোঝানোর জন্য বলছি। বৃহস্পতিবারের রাত্রে ধরেন শুক্রবার কিয়ামত হবে, তার আগের রাত্রে সারা বিশ্বের যতটি রাষ্ট্রপতি আছে, রাষ্ট্র প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী আছে, হ্যাঁ 258টি দেশ আছে, 39টি আছে, মানে যতটি আছে পৃথিবীতে যত টাকা পাউন্ড রিয়েল এবং ধন সম্পদ সোনা দানা হিরে মণিমাণিক্য যা আছে সমস্ত কিছু যদি আল্লাহকে দিয়ে দেওয়া হয়, দিয়ে আল্লাহকে যদি সবাই বলে আল্লাহ কিয়ামতটা করিয়েন না, কি বলছেন আপনারা? কথা শুনবে তো? শুনবেন? আল্লাহ কথা শুনবেন না, আল্লাহ এগুলো টাকাকে ছুঁড়ে ফেলে দেবেন। তার মানে আল্লাহর নিকটে টাকা পয়সা পাউন্ড রিয়াল সোনা দানা হিরে মণিমাণিক্য এগুলো কিছু আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কিন্তু আমার নবীজি বলেছেন লা তাকুমু সাআতু ফিল আরদি হাত্তা ইয়াকালা আল্লাহ, যতদিন কিয়ামত হবে না, যতদিন কিয়ামত হবে না, যতদিন আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে, তার মানে একটা ইমানদার যতদিন থাকবে, তার মানে একটা মুমিন তার অন্তরস্থল থেকে খুলসিয়াতের সাথে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ডাকবে, কোন লোককে দেখাবার জন্য নয়, স্বয়ং আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ বলার লোক পৃথিবীতে একটা মুমিন যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। তার মানে আল্লাহর নিকটে পৃথিবীর যত টাকা পয়সা রয়েছে সোনা দানা হিরে মণিমাণিক্য এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নাই, এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কিন্তু একটা মুমিনের কত সম্মান, কত দাম, একটা মুমিনের কত দাম। আজকে যারা ইসলামিক ধর্মীয় যারা পাঞ্জাবি পরে, জুব্বা পরে, টুপি পরে, নামাজ আদায় করে, দাড়ি ছাড়ে, এরা রাসূলের সুন্নাত পালন করে, নামাজ 5 ওয়াক্তের নামাজ আদায় করে, এদেরকে অন্যরা এদেরকে ঠাট্টা বিদ্রুপ করে। এটা মনে রাখবেন, যতদিন পৃথিবীতে যে জায়গাতে আল্লাহ ইবাদত করনেওয়ালা থাকবে ততদিন যেন কিয়ামত হবে না। তার মানে পৃথিবীতে যতগুলো বেঈমান আজ ক্ষমতার গদিতে বসে আছে, আজকে যতগুলো বেঈমান ক্ষমতার গদিতে বসে আছে, আর এই গদিটার এই ক্ষমতার গদিতে বসে মুসলমানের প্রতি অত্যাচার করে, জুলুম করে, নিপীড়ন চালায়, এদেরকে মারধর করে, কাটপিস চালায়, এদের ভিতরে যত জুলুম নিপীড়ন চালায়, কিন্তু এই বেঈমানেরা জানে না, এই হারামখোরগুলো জানে না ইসলাম পৃথিবীতে আছে এই বলে আমরা পৃথিবীতে ক্ষমতার গদিতে বসে আছি কেন? আমার আল্লাহ এই পৃথিবীতে ইসলাম আছে বলে পৃথিবীটা টিকে আছে। পৃথিবীতে এমন কোন জায়গা নাই, এমন কোন দেশ নাই যেই জায়গাতে আল্লাহর নাম নেওয়ার মতন কোন লোক নাই। পৃথিবীতে এমন একটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, মিনিট, এমন একটা সময় নাই, এমন একটা মুহূর্ত নাই আল্লাহর নাম নেওয়ার মতন পৃথিবীতে লোক নাই। তার মানে 24টা ঘন্টা আল্লাহর নাম উচ্চারণ পৃথিবীতে হয়, এই কারণে পৃথিবীটা টিকে আছে। আপনারা শুনেছেন 2000 সালেতে নেপালের মাটিতে যেইভাবে ভূমিকম্প হয়েছিল, পরে ইতিহাসে দিয়েছে এই জায়গাতে ভূমিকম্পর কারণটা কি, এখানে বারবার ভূমি
ভূমিকম্প হয়েছিল নেপালের ওই জায়গাটা এখন বর্তমান ধূলিসাৎ করে দিয়েছেন আমার আল্লাহ। ওই জায়গাটাকে মাটির তলাতে ধসিয়ে দিয়েছেন, কারণটা ওই জায়গাতে বেশি বেশি ছিনাটা বিচার হয়েছিল, খারাপ কাজ সেইখানেই তৈরি হয়েছিল, এ কারণে ওই জায়গাটা ধূলিসাৎ করে দিয়েছে। তার মানে যেই জায়গাতে খারাপ খারাপ কাজ বেশি হবে, আল্লাহর নাম লওয়ার মতো লোক থাকবে না, সেই জায়গাতে বিচার বেশি হবে, কোরআনের বিরোধিতা করবে, আমার আল্লাহ ওই জায়গাকে রাখবে না, ধূলিসাৎ করে দিবেন। তার মানে আজকে যতগুলো ক্ষমতায় বেঈমানেরা বসে আছে এরা জানে না ইসলাম আছে বলে পৃথিবীতে আমাদের ক্ষমতা চলে। কথা মনে রাখবেন, কিয়ামতের আলামত নবীজি বলেছেন, কিয়ামতের আলামত আমার আল্লাহ তার বান্দাদের নিকট থেকে ইলম শিক্ষাকে তুলে নেবে। কেমন করে? আলেম ওলামার মৃত্যুর মাধ্যমে আলেম ওলামা পৃথিবী ছেড়ে চলে যাবে, এদের মৃত্যুর মাধ্যমে আমার আল্লাহ শিক্ষাকে তুলে নেবেন, ইলম শিক্ষাকে তুলে নেবেন, তখনই কিয়ামত ঘনিয়ে আসবে। তার মানে ইসলাম পৃথিবীতে যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না, ইমানদার যতদিন পৃথিবীতে থাকবে ততদিন কিয়ামত হবে না। কিন্তু হতভাগা বেঈমানের কানে খবরটা নাই, এই ইসলাম আছে, ইমানদার আছে, মুসলমান আছে বলে পৃথিবীটা টিকে আছে। এগুলো একটা মুমিনের কত দাম, এগুলো বেঈমানেরা জানে না। তারা ক্ষমতার চেয়ারে আছে, ইসলামের বিরোধিতা করে, তাদের কানে কোনো খবর নাই, তাদের কানে কোনো খবর নাই যে এরা আছে পৃথিবীতে, তাই ইসলাম আছে বলে পৃথিবীটা আছে, এটা খবর তাদের কাছে নেই। এবার দেখেন আমরা কতটুকু মুমিন। হযরত ওমর আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনাকে আমি অনেক ভালোবাসি, প্রচুর ভালোবাসি। নবীজি বলছেন, ওমর ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার নিজের ধন সম্পদ, নিজের জান মালের চাইতে না আমাকে ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। তার মানে নবীজি কি বলছেন? ওমর ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমাকে নবীজিকে তার নিজের ধন সম্পদ, সন্তানাদি, স্ত্রী এবং নিজের জান চাইতে আমাকে না বেশি ভালোবাসবে, ওমর ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। এবার আপনি নিজের দিকে তাকান, নিজেই একবার নিজেকে পরীক্ষা করেন, আপনি কি আপনার ধন সম্পদ এর চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে পেরেছেন? আপনি কি পূর্ণাঙ্গ মুমিন হতে পেরেছেন? নবীজিকে নিয়ে ফিরাংশি ব্যঙ্গ করা হলো। ভারতের মাটিতে একজন মহিলা, তার নাম হলো নুপুর শর্মা। নুপুর শর্মা এই বেহায়া মহিলা নবীজির ব্যাপারে যে কুরুচিকর মন্তব্য করেছে, আল্লাহর নবী এবং হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে, এই দুইজনের ব্যাপারে যে কুরুচিকর মন্তব্য করেছে, ভারতের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো। আজকে আমরা নিজেকে মুমিন বলে দাবি করেছি, তাহলে আপনি কি নবীজিকে বেশি বেশি ভালোবাসতে পেরেছেন নিজের ধন সম্পদের চাইতে, নিজের জানের চাইতে? আপনি কি নবীজিকে বেশি ভালোবাসতে পেরেছেন? আপনাকে কেন আমি ঘটনাকে দিলাম, নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হবে, আর আপনার মুসলমান হয়ে, মুমিন হয়ে আপনার রক্তটা ব্যাঙের মতন ঠান্ডা থাকবে। এই রকম ভাবে যদি আপনার ব্যাঙের মতন রক্ত ঠান্ডা হয়ে থাকে, তাহলে আপনি নিজেকে মুমিন বলে দাবি করেছেন, এটা ধোঁকার ভিতরে পড়ে আছে। এগুলো ধোঁকার ভিতরে পড়ে আছে। মুমিন যে হবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র ভালোবাসবে, আল্লাহর সঙ্গে প্রেম করবে। এবার আপনাদের সম্মুখে কয়েকটা কথা, আপনারা একটু মুখ খুলেন না, খুব খারাপ লাগছে এটা।
বলেন তো পৃথিবীতে সবচাইতে আত্মীয় কে? পৃথিবীতে যত আত্মীয়তার বন্ধন আছে, স্বামী স্ত্রী, পিতা মাতা, সন্তান, ছেলে পিতা, এরকম যত আত্মীয়তা আছে, এগুলো আত্মীয়তা আছে তো? এগুলো আছে? এগুলো বলেন তো, এগুলো আসল ভালোবাসা না ধোকার ভালোবাসা? কি বলছেন আপনারা? কিসের ভালোবাসা এটা? এটা হচ্ছে ধোকার ভালোবাসা। এর প্রমাণ কিয়ামতের দিন যারা মুজরিম, যারা কাফের, তারা নিজে বলবে আল্লাহকে, আল্লাহ আমার স্ত্রীকে, সন্তানাদিকে আল্লাহ আপনি জাহান্নামে দিয়ে দেন, আমাকে জান্নাত দিয়ে দেন, এরকম তো বলবে। মুজরিমরা বলবে এরকম। তার মানে এদের পৃথিবীর প্রেম ভালোবাসা এগুলো ধোকা নয়? কি বলছে? এগুলো ধোকার ভালোবাসা। আর মুমিন যে হবে এগুলো চাইতে বেশি আল্লাহকে ভালোবাসবে। কেমন করে? তার মানে পৃথিবীতে স্বামী স্ত্রীর ভালোবাসা, পিতা মাতার ভালোবাসা, সন্তান ছেলের প্রতি, ছেলে মাতার প্রতি যতগুলো পৃথিবীতে আত্মীয়তা আর বন্ধন রয়েছে, এগুলো হলো ধোকার ভালোবাসা। এগুলো ধোকা ভালোবাসা। কেন? এগুলো ভালোবাসা প্রেমের কোনো মূল্য নাই। কেননা যেদিন কিয়ামত হবে, সন্তান তার স্বামীকে, স্ত্রী তার স্বামীকে, স্বামী তার স্ত্রীকে, পিতা তার মাকে, পিতা তার ছেলেকে, ছেলে তার পিতাকে, কিয়ামতের দিন কেউ কাউকে যেন পরিচয় দেবে না। তার মানে আপনি যার জন্য মাথার ঘামকে পায়ের নিচে ফেলেছে, যার জন্য রিক্সা চালিয়েছে, যার জন্য আপনি ধানের বয়ে সারাটা দিন রোদে চোখ মাসের খরাতে কাজ করেছে, এই যে স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, যেই সন্তানেরকে মুখে খাবার তুলে দেওয়ার জন্য সারাদিন ত্রিপহরে রোদে কাজ করেছে, সেই স্ত্রী বেগমা, সেই সন্তানাদি আপনাকে পিতা স্বামী বলে পরিচয় দেবে না। তাহলে এগুলো হলো ধোকার ভালোবাসা। এগুলো ক্ষণিক্ষণের জন্য আপনার যতদিন আত্মা রয়েছে, এইগুলো ভালোবাসা আপনাকে দিবে। আপনি যখন মারা যাবেন, মসজিদে এলান করে দিবে, কবরে রেখে আসবে গোরস্থানে, এই ভালোবাসা শেষ। এখান থেকে আপনার ভালোবাসা সব শেষ হয়ে গেল। কিন্তু মুমিন যে হবে রে, আল্লাহর সঙ্গে প্রেম করবে। কেন কেন কেন? তার মানে যেই দিন কিয়ামত হবে, সেই দিন আল্লাহকেই পাওয়া যাবে। তার মানে যেই দিন কিয়ামত হবে, সেদিন সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সূরা রহমানের 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছে, কুল্লু মান আলাইহা ফান। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, সমস্ত কিছুই হলো ধ্বংসশীল, সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র মহান করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি একাই থাকবেন, তিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি হলেন আল্লাহ। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু। তিনি হলেন সর্বপ্রথম, তিনি হলেন সর্বশেষ, তিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি হলেন আল্লাহ। তার মানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে যত আত্মীয়তার বন্ধন আছে, স্বামী স্ত্রী, পিতা মাতার যতগুলো ভালোবাসা রয়েছে, এই ভালোবাসা যেন ধ্বংস হয়ে যাবে। এগুলো ভালোবাসা থাকবে না। আর যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, আর যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, তাহলে আপনি যেদিন মারা যাবেন, কবরে যাবেন, আপনি আল্লাহকে পাবেন। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহ থাকবেন, আল্লাহকে পাবেন। জান্নাত জাহান্নাম যারা জান্নাতি, তারা আল্লাহকে পাবে। আল্লাহ চিরজীবন ধ্বংসশীল নয়, আল্লাহ ধ্বংস হবেন না। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। প্রকৃতপক্ষে মুমিনকে যে আল্লাহর সঙ্গে প্রেম করবে, সেই হলো আল্লাহর সঙ্গে যে ভালোবাসবে আল্লাহকে, সেই হলো সবচাইতে আসল প্রেম করেওয়ালা। আসল প্রেমিক কে? যে আল্লাহকে বেশি ভালোবাসে। আর এগুলো ধোকার ভালোবাসা। পৃথিবীর যতই ভালোবাসা আছে, পৃথিবীতে এগুলো সব ধ্বংস হয়ে যাবে, ভালোবাসা টিকবে না। যদি আপনি চালাক হন, চালাক মুমিন হয়, সে কবরকে নিয়ে ভাবে, এগুলোকে নিয়ে ভাববে। তারপরে মুমিন যে হবে, এগুলো আপনাদেরকে ওয়াসুগুলো বলছি যে মুমিন তো সবাই দাবি করছে, হতে পেরেছে কিনা এগুলো আপনাকে শুধু আমি টাচগুলো দিচ্ছি। এই আলোচনা শুনছেন,
নিজের মন মতন যেখানে সেখানে বসে আছেন, শুনছেন। এবার মুমিন হতে পেরেছেন কি? এবার আপনাকে বুঝিয়ে দিচ্ছি মুমিন হতে পেরেছেন কিনা। কে মুমিন? এই আলোচনা শুনছেন, জুমার মসজিদে আলোচনা শুনছেন। এখন কে আলোচনা শুনছে? হাসছে, কেউ চিংড়ি করছে, কে চা খাচ্ছে, কে বাদাম খাচ্ছে, কে বলছে কোথা থেকে এলো। সব দিকে নজর আছে। কিন্তু মুমিন কে? মুমিনকে যে আলোচনা শুনবে আর এই লোমগুলো খাড়িয়ে যাবে, এই লোম, শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে, আলোচনা শুনবে, নিজের হৃদয়টা কম্পিত হবে। এর প্রমাণ আমার আল্লাহ সূরা আনফালের ভিতরে বলেছেন যে আল্লাহ বলেছেন যে মুমিন হবে তারাই মুমিন যারা আল্লাহর আলোচনা শুনবে। আল্লাহর আলোচনা শোনার পর, আল্লাহর বলৎ শোনার পর তার নিজ হৃদয় কম্পিত হবে। ওয়াজিলাত কুলুবুহুম, তার দিল যেন কম্পিত হবে। আজকে আমার আপনার আলোচনা শুনে কোনোদিন এই হাতের লোমগুলো দাঁড়ালো না, ঠোঁটটা কেঁপে উঠলো না, আর আমরা নিজেকে মুমিন বলে দাবি করেছি। 60-70 বছর 80 বছর কেউ অতিক্রম করে দিলাম। আজকে আপনি নিজে নিজে একদিন বলে যে আমার কবরকে নিয়ে মনে পড়লো, কিয়ামতকে নিয়ে, হাসরকে নিয়ে, কিয়ামতকে নিয়ে মনে পড়ার পর আল্লাহর ভয়ে আরামের ঘুমকে হারাম করে এইগুলো জিনিসকে মনে মনে ভেবে আমি আমার চক্ষু দিয়ে পানি কয়টাকে ফের করে আমি বালিশটাকে ভিজাতে পেরেছি কিনা। তার মানে এগুলো আপনার ভিতরে না। আপনি শুধু টাকা আছে হজ করে ৭-৭ মেরে চলে এসেছে, আপনার ঘুম হয় না বলে তাহাজ্জুদের সালাত আদায় করেছে, আর সকালে চায়ের দোকানে বলছেন আমার ঘুম আসে, তাহাজ্জুদের সালাত আদায় করেছি। তার মানে আপনি যা ইবাদত করছেন আপনার ১৪ গোষ্ঠী তা জানে। এরা কোনোদিন মুমিন হতে পারে না। যারা মুমিন হবে রে তাদের আলোচনা শুনবে, তাদের হৃদয় কম্পিত হবে। এবার আপনাকে একটা অংশ দিই। তার মানে মসজিদে নববীতে আল্লাহর নবীর মতো ইমাম, আল্লাহর নবীর মতো ইমামের পিছনে মদিনার মুনাফিকরা আল্লাহর নবীর পিছনে সালাত আদায় করেছে। কিন্তু এদের পশ্চিম কালেও লোমগুলো খাড়া হয়নি, এদের হৃদয় কম্পিত হয়নি। এরা হলো মুনাফিক, এরা হলো মুনাফিক। এবার মসজিদ থেকে সালাত আদায় করলো, বাড়ি যখন যায় এরা সালাত আদায় করে না, যাকাতও দেয় না। আল্লাহর নবীর মতো ইমামের পিছনে সালাত আদায় করে যদি এক বিন্দু ইমান না বাড়ে, অন্তরটা না কাঁপে, তার জন্য আমার আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যখন আল্লাহর আলোচনা করা হবে, বরাত বয়ান করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার দিল কম্পিত হবে। উম্মে দারদা বলেছে যখন তোমাদের আল্লাহর ভয় ভিতরে চলে আসবে, তোমাদের লোমগুলো যখন খারাপ হয়ে যাবে, আল্লাহর ভয় যখন তোমাদের ভিতরে যখন চলে আসবে, তখন তোমরা ওই অবস্থায় কি হাতটাকে উত্তোলন করে আল্লাহর কাছে কিছু চাও। কেননা ওই সময় আল্লাহর কাছে, ওই সময় আল্লাহর কাছে গ্রহণ হয়। তার মানে যদি আল্লাহর ভয় আপনার হৃদয়ে যদি কম্পিত হয়, চোখ দিয়ে যদি পানি বেরিয়ে যায়, লোমগুলো যদি খারাপ হয়ে যায়, ওই অবস্থায় কেউ না পৃথিবীর আপনি একাই আল্লাহকে দেখছেন, বরঞ্চ আল্লাহ আপনাকে দেখছে। এই অবস্থায় আল্লাহর কাছে কিছু চান, কেননা ওই সময় দোয়া কবুল হয়। বরঞ্চ আপনি ৭০ বছরকে প্লাস করে দিলে কোনদিন আপনার আল্লাহর ভয় কোনদিন গেল না। আপনি নিজে নিজে সহায় প্রায় ৫০ গ্রামের জুব্বাকে নড়াচ্ছে, আমি জান্নাতে যাব, আমি ইমানদার, আমি ইমানদার, এগুলো বলে পশ্চিম কালো ৫ পয়সা লাভ হবে না। আর একজন সাহাবীর কথা শুনে, একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এরা স্বামী স্ত্রী নির্জন জায়গায় রয়েছে, নির্জন জায়গায় একাকী রয়েছে, তাদের কেউ নাই, তিনি স্বামী স্ত্রী ২ জন রয়েছে। আর স্ত্রী জানটাকে, এই কুরআনটাকে যেন মাথা বানিয়ে বালিশ বানিয়েছে, আর এই তার বালিশে তার কুরআনি মাথা দিয়ে শুয়ে আছে। তার বেগমা, তার স্ত্রী বলছে যে হঠাৎ আমার চোখে, আমার স্বামীর চোখে যেন পানি, আর আমার স্বামী যেন কি যেন ভিড় ভিড় করে শব্দ তেলাওয়াত করছে। এর প্রমাণ রয়েছে সূরা মারইয়ামের ৭১ নম্বর আয়াতের ভিতরে এই ঘটনাটা এসেছে। সূরা মারইয়ামের ৭১ নম্বর আয়াত, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই শব্দগুলো তেলাওয়াত করেছে, আর ঝরঝর করে ক্রন্দন করেছে। এই শব্দগুলো কোরআনে সূরা মারইয়ামের ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা
ওয়ারিদুহা ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমার আল্লাহ এমন একটা জায়গাতে সবার জন্য অনিবার্য করে দিয়েছেন, কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, সবার জন্য অনিবার্য করে দিয়েছে। সেখানকে সকলকেই যেতে হবে। আদম থেকে নিয়ে হিসাবের শেষ নাই, ফুৎকার দেওয়ার শেষ অবস্থায়, ফুৎকার দেওয়ার আগে সন্তানটা যেটা জন্মগ্রহণ করবে সকলকে সেই জায়গাতে পার হতে হবে। নামাজিকে পার হতে হবে, বেনামাজিকে পার হতে হবে, হাজী সাহেবকে পার হতে হবে, লুচ্চা লম্পট চোর চেনা ব্যভিচার কারণেওয়ালাকে সেই জায়গাতে পার হতে হবে। আমার আল্লাহ যেমন একটি জায়গাকে আমার আল্লাহ নির্ধারিত করে রেখেছে, সেই জায়গাটা আয়াতে এর মুরাদ কি বোঝানো হয়েছে, সেই জায়গাটার নাম হলো ফুলসেরা। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ফির সাহাবী এদের প্রতি আল্লাহ রাজি, আল্লাহ তাদের প্রতি রাজি। কেন এতটাই রাজি? তারা আল্লাহকে এতটাই রাজি করেছে, কুরআনকে তারা এতটাই মেনে নিয়েছে, আল্লাহ স্বয়ং তাদের জন্য কোরআনে আয়াত অবতীর্ণ করেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। এইরকম সাহাবী কত সাহাবী জান্নাতের সার্টিফিকেট পৃথিবীতে পেয়েছে, তবু তার আল্লাহর ভয়ে কেঁদেছে। এরা সাহাবী ফুলসেরাত নিয়ে ভেবে ভেবে কেঁদেছে। এবার আপনি দেখেন, আপনার ডানে বামে পিছনে, আপনার ডানে বামে সামনে পিছনে পা পা পা, তবু যেন আমরা কোনোদিন আল্লাহর ভয়ে খণ্ডন করলাম না। আল্লাহর নবী তিনি ছিলেন নিষ্পাপ, তার কোনো গুনাহ ছিল না, তার ডানে বামে কোনো পাপ ছিল না। তবু নবীজি বলেছেন, আল্লাহর নবী আল্লাহর কাছে 70 এবং 100 বারের অধিক আল্লাহর কাছে তওবা করেছে। আজকে আমাদের সব থেকে মিনিটে মিনিটে পাপ, জলসা শুনতে এসে মেলাতে যেন পাপ। আজকে আমরা কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা চাইলাম না। এর কারণ একজন দার্শনিক বলেছে, মানুষ কোনোদিন গুনাহের কারণে জাহান্নামে যাবে না, মানুষ কোনোদিন গুনাহের কারণে জাহান্নামে যাবে না, মানুষ অলসতার কারণে মাপ না চাওয়ার কারণে জাহান্নামে যাবে। কেন 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 কেন? আমার আল্লাহ আদম সন্তানকে সৃষ্টি করেছে, তার মানে আদম সন্তানটা নবীজি বলেছে প্রত্যেকটা আদম সন্তান পাপের ভিতরে জড়িত। আদম সন্তান পাপ করবে, আর আদম সন্তান যদি পাপ না করত তাহলে আমার আল্লাহ আপনাকে আমাকে বাদ দিয়ে অন্য জাতি সৃষ্টি করতে। তার মানে আমার আল্লাহ তিনটি জিনিসকে খুব পছন্দ করে। আমার আল্লাহ কি পছন্দ করে? আমার বান্দা আমাকে সাজদা করবে, অন্য কাউকে সাজদা করবে না। দুই, আমার বান্দা আমার বরাদ্দ বয়ান করবে। সেখানে মাঠে ঘাটে হাটে বাজারে এক স্টেশনে থাকবে, সেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আমার বান্দা আমারই বরাদ্দ বয়ান করবে। নাম্বার 3, আমার বান্দা গুনাহ করবে, শয়তানের চক্রান্তে পড়ে নিজের নফসকে কন্ট্রোলে না রাখতে পেরে আর নিজেকে লজ্জিত হয়ে, নিজেকে শরম করে, নিজেকে অপমানী ভেবে, নিজেকে ছোট মনে করে আমার কাছে তওবা করবে। আমি আল্লাহ এটা খুব পছন্দ করে। তার মানে মানুষ গুনাহের কারণে জাহান্নামে যাবে না, মানুষ অলসতার কারণেই জাহান্নামে যাবে। আজকে আমি আপনি কতটা ঈমানদার হতে পেরেছি নিজেকে নিজেই একবার ভাবে। আলোচনা শুনছেন, আলোচনা চলছে, কত বিহায়াগুলো মার্কেটে ঘুরছে, এগুলো আপনার সন্তান, আপনাদের এলাকারই সন্তান, মুসলমানেরই সন্তান। এরা বাজারে ঘুরছে, আড্ডা পিছে, কত মুসলমানের ছেলে মেয়ে, এগুলো আপনাদেরই সন্তান। এদের ভিতরে ইমানের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, শরীয়তের জ্ঞান নাই, এদের ভিতরে শিক্ষা পর্যন্ত নাই। কেন কেন? আপনি গার্জেন, অভিভাবক, আপনি সন্তানদেরকে শিক্ষা দেননি, এর কারণেই তারা আজকে মেলাতে ঘুরেছে। কথা মনে রাখবে, এগুলোর ব্যাপারে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, প্রত্যেকজন একজন দায়িত্বশীল, কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। তার মানে আজকে আমরা কতটুকু মুমিন হতে পেরেছি? নিজে ইসলামিক শিক্ষা গ্রহণ করতে পারেননি, বরঞ্চ আপনি
আপনার আব্বা হয়তো গরিব ছিল, পড়াতে পারেন, ইসলামিক শিক্ষা দিতে পারেন, বরঞ্চ আপনার এখন টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ খুব দিয়েছে, এমন দিয়েছে যে 50,000 টাকা লাগলো অ্যাডমিশন ফি বা আলামের মিশনে দেওয়া যাবে, কিন্তু মাদ্রাসায় ছেড়ে দেওয়া যাবে না। এই তো আমাদের অবস্থা। কি করে মুমিন পৃথিবীতে থাকবে? এই বেঈমানগুলো পৃথিবীতে বাড়বে যতদিন বেহায়া পর্দাশীল নরহায়া মহিলা যারা বেপরদায় মেলাতে ঘুরবে, মেলাতে পর্দা নাই, এমনিতেই ঘুরছে, মাথায় কাপড় নাই। এখনকার আমাদের সমাজের অবস্থা খুব খারাপ। এই যে 2 ছাটের ব্লাউজের কাপড় পরছে, তার সারা শরীরে অর্ধেক উলঙ্গ। এই উলঙ্গ খারাপ মহিলার পেটে পশ্চিম গেলে ভালো মানুষ পৃথিবীতে আসবে না। খারাপ মানুষ পৃথিবীতে আসবে, মেলায় ঘুরবে আর ভূমিকম্প হবে, কিয়ামত কাছে আসবে। ইমানদার থাকবে না, বেঈমান বাড়বে, কিয়ামত কাছে আসছে। এতদূর আপনাকে দিলাম। এবার মুমিন কারা হবে? আলোচনা শুনবে, কোরআনের আয়াত শুনবে, তাদের ঈমান গুলো বাড়বে, ঈমান বাড়বে। কত নরহায়া, কতগুলো হারামখোর আছে আপনাদের এলাকায়, আছে কিনা? কি বলে জানেন? এরকম যদি একটা মসজিদের উন্নতি করবে কিংবা একটা ইজতিমা, শরীয়তের কোনো কথা আলোচনা করা হবে, যদি এমন সাহেব মসজিদে দাঁড়িয়ে বলে যে আজকে আমাদের মসজিদে ইজতেমা হবে, আমাদের এলাকায় একটা জলসা হবে, তো কিছু কিছু অর্ধেক লোক, বেশি অর্ধেক লোক বলে যে এগুলো আলোচনা করে কি হবে, জলসা করে কি হবে, ইজতেমা করে কি হবে, এগুলো আপনাদের এলাকায় বলে? কি বলছেন আপনারা? বলে তো? এ মাল কটা সব জায়গায় পাওয়া যায়, ছিল, আছে, থাকবে। কি লাভ হবে ওরা জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন কোরআনের সূরা যারিয়াত 54 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, বুঝাতে থাকো, এই বোঝানোটা মুমিনের উপকারে আসবে। কার উপকারে আসবে? কথা বলেন না কেন? কার উপকারে আসবে? তো আপনি থরি ভাবছেন যে প্যান্ডেল ফাঁকা হয়ে গেছে, তো উঠেছে কারা? মাল গোলমাল আছে। আলোচনা চললে উঠবে কে? মেলায় ঘুরবে কে? মুমিনের সংখ্যা কম হবে, বাজারে যান, পা ফেলার জায়গা নেই। আর এখন আপনি হেঁটে চলে যান জলসা প্যান্ডেলতে, কোনো জায়গায় পা লাগবে না, কোনো মানুষের ফাঁকা পড়ে আছে। এর জন্য নবীজি বলছেন আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, নবীজি বলেছেন আল্লাহর নিকটে সবচাইতে নোংরা জায়গা, খারাপ জায়গা হলো বাজার। মুসলমান আজকে পা ফেলার জায়গা নাই মার্কেটে, বাজারে, আর যেখানে আলোচনা সভা চলবে সেই জায়গাতে লোক খুঁজে পাওয়া যাবে না। মসজিদে সবচেয়ে ভালো জায়গা। আপনি সালাত আদায় করেন, এসারে সালাত আদায় করেছেন, দেখেছেন কয়টা সালাত আদায় করতে এসেছে? কয়জন এসেছে এসারে সালাত আদায় করতে? ফাঁকা, সব কাতার ফাঁকা। আর বাজারে দেখেন মসজিদ আপনারা যদি বলেন, ও ধরার উপায় নাই, লাস্ত আলাইহিম বিমুসাইতির। আল্লাহ কাউকে র‍্যাব পুলিশ করে আপনাকে আমাকে পাঠিয়ে দেননি। বলতে হবে, বুঝাতে হবে, এটা আপনার আমার কাজ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন। কি বলেছেন? আপনারা বলেন তো, পৃথিবীতে আল্লাহর সৃষ্টি যতগুলো আছে সবচাইতে উত্তম কাঠামো দিয়ে, উত্তম আকৃতিতে কাকে সৃষ্টি করেছেন? কাকে? মানুষকে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কত ভালোবাসেন একটা পয়েন্ট আপনাকে বলি। পৃথিবীতে আল্লাহর যতগুলো সৃষ্টি রয়েছে, আল্লাহর কতটা ক্ষমতা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। আমার আল্লাহ সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতের আল্লাহ বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো জিনিসকে বানাবার ইরাদা করেন, ইচ্ছা করেন, কেবল তিনি বলেন কোন হয়ে যায়, ফায়াকুন, ততক্ষণে সেটা হয়ে যায়। আমার আল্লাহ এত বড় ক্ষমতাবান। আমার আল্লাহ আসমান জমিনকে, নবমণ্ডল ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন 6 দিনে।
আমার আল্লাহ কোনো লেবার লাগায়নি। আমার আল্লাহ মানুষকে কত ভালোবাসেন। আমাদের আদি পিতা হযরতে আদমকে নিজ হাতে বানিয়েছে। আমার আল্লাহ মানুষকে সুন্দর আকৃতিতে গঠনমূলক বানাতে গিয়ে আমার আল্লাহ 4 বার কসম খেয়েছে। আমার আল্লাহ নিজেই বলেছে তিনি ওয়া যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আমার আল্লাহ 4 বার কসম খাওয়ার পর আমার আল্লাহ বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেছেন আমি মানুষকে সুন্দর আবয়ব দিয়ে সুন্দরভাবে আশরাফুল মাখলুকাত করে আমি আল্লাহ বানিয়েছি। এখানে একটা পয়েন্ট আপনাকে বোঝানোর জন্য বলছি। তার মানে আল্লাহ সব চাইতে আশরাফুল মাখলুকাত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বানিয়েছে? মানুষকে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন যে উলাইকা কাল আনআম বাল হুম আযাল। মানুষদেরকে আল্লাহ নিজেই বলেছেন এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার, বরঞ্চ তার চাইতে নিকৃষ্ট। কাকে বলেছেন বলেন তো? কথা বলে না কেন? মানুষকে এক জায়গায় আল্লাহ নিজে বলেন মানুষকে আল্লাহ বলছেন যে আমি সবচাইতে সুন্দর আবয়বকে সৃষ্টি করেছি, সৃষ্টির সেরা। আরেক জায়গায় বলছেন পশুর চাইতেও খারাপ। কথা ঠিক আছে তো? দুটোই কোরআনের আয়াত। এবার আরেক জায়গায় বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সবারই জানা, শুধু একটা ইঙ্গিত দিচ্ছে যে আল্লাহ বলেছেন আমি জিন ইনসানকে মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। জানা আছে তো? জানা আছে? বাস এবার চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেছেন আমি কিছু সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। কি কথা বুঝতে পেরেছেন? এক জায়গায় বলেছেন ইবাদতের জন্য, আর এক জায়গাতে আল্লাহ বলেছেন যে জাহান্নামের জন্য। তাহলে বলেন যে জাহান্নামে যাবে কে? মানুষ। কথা বলে না কেন? জাহান্নামে যাবে কে? মানুষ। মানুষই জাহান্নামে যাবে। যারা মেলায় আড্ডা দিচ্ছেন, ঘুরছেন, খুব ভালো লাগছে, এর মজাই আলাদা, কিন্তু এটা ভাবছে না যে মানুষই জাহান্নামে যাবে। আমি কাউকে বলছি না সেই জাহান্নামে। আল্লাহ নিজেই বলেছেন ওয়াকুদুহান নাস, মানুষই হবে জাহান্নামের ইন্ধন, মানুষই জাহান্নামে যাবে। আর একটা জাহান্নামীকে বসতে জায়গা লাগবে মক্কা থেকে মদিনা 400 কিলোমিটার জায়গা লাগবে একটা কাফেরকে বসতে। পৃথিবীতে কত কাফের আছে? এত কাফেরকে জাহান্নামে ভরে দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে বলবে জাহান্নাম হালিম তালাতি তুমি কি পূর্ণ হয়েছো? জাহান্নাম বলবে হালবি মাজিদ, আর কিছু আছে? তাহলে জাহান্নামে যাবে কে? মানুষ। কোন জায়গাতে প্রমাণ নাই পশু পাখি জাহান্নামে যাবে, এগুলো কোনো প্রমাণ নাই, মানুষই জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামে আপনি কি খুঁজছেন, কি দেখছেন? কাউকে বলা যাবে না জাহান্নামী, কিন্তু কাউকে বলা যাবে না তুই জানোয়ার থেকে খারাপ, কিন্তু দেখে কিছু দেখে কিছু বোঝা যায়। এর জন্য আমি শেষ কিছুটা আপনাদেরকে পরামর্শমূলক কিছু কথা বললাম। বর্তমানে চলে এসেছে নাকি? যাই হোক, অনেক বক্তা আমার চাইতে আপনাদের প্রধান বক্তা, তারপরে আমার পিছনে বক্তা চলে এসেছে আমার চাইতে অনেক জ্ঞানী, তিনারা কোরআন হাদিসের আলোচনা করবেন। আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এই জন্য আমরা সকলে শেষ পর্যন্ত আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। আলোচনা আমাদেরকে সকলকে আলোচনা শোনার পর এবং বক্তাকে শ্রোতাকে সবাইকে মানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি রে বাড়ি যাও? সবগুলা মাওলানা আব্দুল কালাম আমি চলে যাবো। সম্পর্কে খুব মূল্যবান কুরআন এবং হাদিস থেকে বক্তব্য রাখলেন, আপনারা আমল করার চেষ্টা করবেন। এবারে আপনাদের
বক্তব্য রাখবেন জনাব মাওলানা কারি সাহাবুদ্দিন রিজাই সাহেব, শঙ্করপুর মাদ্রাসার শিক্ষক। জনাব মাওলানা কারি সাহাবুদ্দিন সাহেব রিজাই, শঙ্করপুর। মন মাতানো বক্তা, আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং বুঝতে পারছেন মসজিদের উন্নতি কল্পে জলসা।